নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো, তো সিনেমাটার নাম হলো পলাতকা। সিনেমাটার নাম হচ্ছে পলাতকা, যেটা 1992-তে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে স্বপন দে, এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ও আরও সব অনেকে। তো এখন এই সিনেমাটাকে নিয়ে আমি আলোচনা করব যে সিনেমাটা অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে না খারাপ লেগেছে। তখন এই সিনেমাটা পলাতকায় সিনেমাটা বলে কি, এটা পুরোপুরি একটা কমেডি জনরের ছবি। যারা কমেডি সিনেমা দেখতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এটা মাস্ট ওয়াচ সিনেমা। কারণ আপনি যখন সিনেমাটা দেখবেন আপনার কিন্তু প্রচণ্ড হাসি পাবে। বাট কমেডি সিনেমার সবথেকে বড় সমস্যা কি জানেন? সেই সিনেমার গল্প অতটা ভালো হয় না। এই ছবির মধ্যেও সেটাই আমরা দেখতে পাই। গল্প আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু লাগেনি, তবে সিনেমার কমেডিটা দুর্দান্তভাবে আমার কাছে ওয়ার্ক করেছে। তো সিনেমার গল্পটার বিষয়ে যাব। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক এবং কারা কারা ছবিতে অভিনয় করেছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করে নেব, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আমি আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন শরণ দেব, ছবিটার গল্প লিখেছেন হচ্ছে শরণ দেব, ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন শরণ দেব, ছবিটার সংলাপ হিসেবে কাজ করেছেন শরণ দেব, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে পঞ্চশীল চট্টোপাধ্যায়, পঞ্চানন চট্টোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, তারপরে ববিতা চক্রবর্তী, অনিল চ্যাটার্জি, রবি ঘোষ, তরুণ কুমার, সত্য ব্যানার্জি, সন্তোষ দত্ত, বঙ্কিম ঘোষ, কামু মুখার, বিমল দেব, তারপরে সুনীল, তারপরে রাজাবাত, কুমকুম বাসু, এরা সব অভিনয় করেছে। তো বিরাট বড় একটা স্টার কাস্টিংয়ে ছবিটা বানানো হয়েছিল, এবং ছবির গল্প খুব একটা যে আমার কাছে মনে ধরেছে, দারুণ লেগেছে, সেটা কিন্তু হয়নি। বাট যেটা ওয়ার্ক করেছে সেটা হচ্ছে রবি ঘোষের কমেডি টাইমিং। ভাই রবি ঘোষ আউটস্ট্যান্ডিং কমেডি করেছে ছবির মধ্যে, আউটস্ট্যান্ডিং। রবি ঘোষ এবং তার সাথে আর একজন রয়েছে, আমি ঠিক তাকে চিনি, তার নাম জানি না অ্যাকচুয়ালিতে। তো সে যা কাজ করেছে ভাই, তারা দুজন দেখার মতো। এবং তাদের এই কমেডিগুলো যদি আপনি দেখেন হাসতে বাধ্য হবেন। তো কমেডিটা ছবির মধ্যে ওয়ার্ক করে, এবং ছবির মধ্যে গানগুলো কিছু কিছু গান অবশ্যই ওয়ার্ক করেছে। আর ছবির গল্পটা অতটা ভালো বা মারাত্মক কিছু হয়নি। তো আমার কাছে ছবিটা একটা ভালো সিনেমা, তবে খুব একটা যে ভালো সিনেমা সেটা কিন্তু মনে হয়নি। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।